আমরা আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলীয় কাঠামোর বিষয়ে গঠনতন্ত্র বিষয়ক আজকের সাধারণ সভায় যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছি, এখন আমি সেসব সিদ্ধান্ত আপনাদের সামনে উত্থাপন করছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সভাপতি, কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বতন্ত্রভাবে নির্বাচিত হবেন। কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সারা দেশের কাউন্সিলরদের ভোটে, ন্যাশনাল কাউন্সিলের ভোটে তারা নির্বাচিত হবেন এবং কোনো ব্যক্তি তার জীবদ্দশায় দুইবারের বেশি সাধারণ সম্পাদক বা দুইবারের বেশি সভাপতি থাকতে পারবেন না। বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখবার যে মানসিকতা, ব্যক্তির কাছে দলকে বন্ধ করার যে মানসিকতা, সেই মানসিকতা থেকে বেরিয়ে এসে জাতীয় নাগরিক পার্টি এমন একটি সাংগঠনিক কাঠামো উপস্থাপন করতে চায় যার মধ্য দিয়ে কোনো একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ দুইবার সভাপতি, সর্বোচ্চ দুইবার সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারবেন। আমাদের যে কেন্দ্রীয় কমিটি গঠিত হবে, সেই কেন্দ্রীয় কমিটি 3 বছর সময় প্রাপ্ত হবেন। 3 বছর সময়ের সর্বশেষ 3 মাস, সেই 3 মাসের মধ্যেই পরবর্তী কাউন্সিল, পরবর্তী নির্বাচন আয়োজন করতে হবে। সভাপতি এবং সাধারণ সম্পাদক জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনৈতিক পরিষদের কাছে, পলিটিক্যাল কাউন্সিলের কাছে দায়বদ্ধ থাকবে। এক্ষেত্রে উল্লেখ্য যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারা দেশের কাউন্সিলরদের ভোটে, ন্যাশনাল কাউন্সিলের ভোটে একটি রাজনৈতিক পরিষদ, নির্বাচিত রাজনৈতিক পরিষদ গঠন করবে। সে নির্বাচিত রাজনৈতিক পরিষদ 11 থেকে 15 সদস্যের হবেন। 11 সদস্যের নির্বাচিত রাজনৈতিক পরিষদে ন্যূনতম 3 জন নারী সদস্য অন্তর্ভুক্ত থাকবেন, এই মর্মে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। যে রাজনৈতিক পরিষদ গঠিত হবে, সে রাজনৈতিক পরিষদ দলের নীতি নির্ধারণী সর্বোচ্চ ফোরাম হিসেবে পরিগণিত হবে। সারা দেশের কাউন্সিলর, যারা ন্যাশনাল কাউন্সিলের সদস্য, তাদের সরাসরি ভোটে রাজনৈতিক পরিষদ, পলিটিক্যাল কাউন্সিলের সদস্যরা তারা নির্বাচিত হবেন। জাতীয় নাগরিক পার্টির যে ন্যাশনাল কাউন্সিল গঠিত হবে, সেই ন্যাশনাল কাউন্সিল কেন্দ্রীয় কমিটি, অঙ্গ সংগঠনের এক্সিকিউটিভ কমিটি, জেলা মর্যাদার কমিটির 5 জন সদস্য, উপজেলা এবং থানা পর্যায়ের 2 জন সদস্যদের নিয়ে এই ন্যাশনাল কাউন্সিল গঠিত হবে। ন্যাশনাল কাউন্সিল সভাপতি, সাধারণ সম্পাদক এবং পলিটিক্যাল কাউন্সিল, রাজনৈতিক পরিষদের সদস্যদের তারা নির্বাচিত করবেন এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে জরুরি প্রয়োজনে তারা কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। এবং এই রাজনৈতিক পরিষদের সংখ্যা 2000 থেকে 2500। ন্যাশনাল কাউন্সিল গঠিত হবে, সেই ন্যাশনাল কাউন্সিলের সংখ্যা 2000 থেকে 2500 হবে। অর্থাৎ দলের সভাপতি, সাধারণ সম্পাদক বা পলিটিক্যাল কাউন্সিলে নির্বাচিত ব্যক্তিরা 2000 থেকে 2500 সদস্যদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হবেন এবং এই ন্যাশনাল কাউন্সিলের সদস্যরা কেন্দ্র থেকে থানা, উপজেলা পর্যায় পর্যন্ত তাদের সদস্যদের নিয়ে গঠিত হবে। এবং আমরা আশাবাদী আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার ক্ষেত্রে এই প্র্যাকটিস জাতীয় নাগরিক পার্টিকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবে। জাতীয় নাগরিক পার্টির একটি কেন্দ্রীয় কমিটি থাকবে,
সেই কেন্দ্রীয় কমিটি দলের সভাপতি, সহসভাপতি মণ্ডলী, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক মণ্ডলী, যারা সম্পাদক মণ্ডলী আছেন এবং অন্যান্য সাধারণ সদস্য এবং বিশেষ ক্ষেত্রে জেলা কমিটি বা বিভাগীয় কমিটির সভাপতিদের অন্তর্ভুক্তকরণের মধ্য দিয়ে একটি কেন্দ্রীয় কমিটি গঠিত হবে। এই কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে 3 বছর। কেন্দ্রীয় কমিটি তার 3 বছর মেয়াদের শেষ 3 মাস, শেষ 90 দিনের মধ্যে পরবর্তী কাউন্সিল গঠন করার জন্য, নির্বাচন আয়োজনের জন্য তারা দায়বদ্ধ থাকবেন এবং নির্বাচন আয়োজন করবেন। আজকে সাধারণ সভায় সকল সদস্যদের সম্মতিক্রমে দলের নিবন্ধন প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য জাতীয় নির্বাচন কমিশনে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নিবন্ধনের বিষয়ে আবেদন দাখিল করার বিষয়ে আমরা সম্মত হয়েছি। একই সাথে দলের নিবন্ধনের বিষয়ে সার্বিকভাবে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগের জন্য মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক জনাব খালিদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব জনাব জহিরুল ইসলাম মুসাকে আজকের সাধারণ সভার মিটিং থেকে তাদেরকে দায়িত্ব হস্তান্তর করা হয়, দায়িত্ব অর্পণ করা হয়। আজকের সাধারণ সভায় সদস্যদের সম্মতিক্রমে জাতীয় নাগরিক পার্টি এনসিপির খসড়া গঠনতন্ত্র চূড়ান্তভাবে গৃহীত হয় এবং এও সিদ্ধান্ত হয় যে পরবর্তী কাউন্সিলের পূর্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সদস্যগণ প্রয়োজন মনে করলে বর্তমান খসড়া গঠনতন্ত্র তারা সংশোধনী আনতে পারবেন। প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটির সদস্যগণ খসড়া গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংশোধনী নিয়ে আসতে পারবেন যদি পরবর্তী কাউন্সিলের আগে গঠনতন্ত্রের বিষয়ে কোনো সংশোধনী গ্রহণের কোনো প্রয়োজন হয়। গঠনতন্ত্র এবং কাঠামো বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আজকের সাধারণ সভায় এইসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গঠনতন্ত্রের বিষয়ে আরো যেসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং পূর্ণাঙ্গ খসড়া গঠনতন্ত্র আমরা নির্বাচন কমিশনে আবেদন দাখিল করার সময় আপনাদের কাছে এবং জাতির কাছে আমরা সেটা প্রকাশ করব। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকের সাধারণ সভায় গঠনতন্ত্র পাশের পাশাপাশি আরো কিছু বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। সামনে ঐতিহাসিক জুলাই মাস আমাদের সামনে উপস্থিত হতে চলেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই অভ্যুত্থানের সময়কালকে, জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে জুলাই মাসকে কেন্দ্র করে নানাবিধ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমাদের কর্মসূচি পরিকল্পনা এবং বাস্তবায়ন সেল, সংস্কৃতি সেল, মানবাধিকার সেল, তারা সকলে মিলে জুলাই মাসকে কেন্দ্র করে নানা ধরনের কর্মসূচি অতি শীঘ্রই আপনাদের কাছে টাইম, দিন, ক্ষণ সহ আপনাদের কাছে প্রকাশ করবেন। আমরা যারা জুলাই অভ্যুত্থানের সময়কালে বাংলাদেশের মানুষকে দেখেছি, যারা জীবন দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে আমরা যদি বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে গড়াবার যে সুযোগ পেয়েছি সেখান থেকে আমরা যদি পিছুপা হই, তাহলে এত সব মানুষের আত্মত্যাগ, এত সব মানুষের শাহাদাত একটা বৃথা জীবনদানে পরিণত হবে, একটা প্রতারণার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। অতএব আমরা মনে করি বর্তমানে যে এস্টাবলিশমেন্ট, সেই এস্টাবলিশমেন্ট একটা পুরনো এস্টাবলিশমেন্ট, সেই এস্টাবলিশমেন্টের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংস্কার প্রশ্নে, মৌলিক সংস্কারের ক্ষেত্রে কোনোভাবেই কোনো আপোষকামী সিদ্ধান্ত গ্রহণ করবে না। আমরা একই সাথে মনে করি জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার রাজনীতি শুধু নির্বাচন কেন্দ্রিকতা নয়, বরং বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে গড়তে,
গণতান্ত্রিক করতে, গণতান্ত্রিক রূপান্তরের প্রয়োজনে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে যে রাজনীতি, সে রাজনীতি করতে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজকের সাধারণ সভায় আমরা আরো একটি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জেনে থাকবেন, অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, জাতীয় নাগরিক পার্টি এনসিপির নারী সদস্যদেরকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে এবং ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কুরুচিকর মন্তব্য, নোংরা ভাষায় আক্রমণ, অশ্লীলতা, একই সাথে চূড়ান্ত মিথ্যাচার করা হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই সমস্ত মিথ্যাচার, সমস্ত নোংরামি এবং সমস্ত অপমানের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে সচেতন থাকার আহ্বান জানায়। আমরা মনে করি বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সমাজ ব্যবস্থায় নারীদের যে ঐতিহাসিক ভূমিকা এবং নারীদের যে অংশগ্রহণ, তাকে যদি আমরা নিরাপদ করে তুলতে না পারি, তাহলে এই বাংলাদেশকে আমরা কখনো নিরাপদ করে তুলতে পারবো না। অতএব বাংলাদেশের সুষ্ঠু রাজনীতির স্বার্থে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে যে কোনো ধরনের নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং, যে কোনো ধরনের নোংরামি, যে কোনো ধরনের শ্লীলতাহানি, চরিত্র হননের যে ঘটনাগুলো ঘটছে, সেসবের বিষয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলকে শক্ত অবস্থান নেবার আহ্বান জানায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিদ্ধান্ত গ্রহণ করেছে, মিথ্যাচার করে, নানা ধরনের ভুয়া ফটোকার্ড তৈরি করে এবং বানানো গল্প বানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নারী সদস্য সহ অন্যান্য রাজনৈতিক দলের নারী সদস্যদের বিরুদ্ধে যেসব কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, যেসব নোংরামি করা হয়েছে, তার বিরুদ্ধে আমরা বিভিন্ন স্তরে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, যেসব মিডিয়া দায়িত্ব জ্ঞানহীনভাবে নারী নেতৃত্বের ব্যাপারে, নারীদের ব্যাপারে অত্যন্ত কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশ করেছে, তাদের ব্যাপারে এবং সেই সব মিডিয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টি প্রেস কাউন্সিলে অভিযোগ দায়ের করবে। একই সাথে বিদেশের মাটিতে বসে যারা বাংলাদেশের বর্তমান নারীদের নিয়ে নানা ধরনের কুরুচিকর মন্তব্য করছেন, তাদের বিরুদ্ধেও শক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের ডায়াসপোরাতে যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, তাদেরকে যুক্ত করে বিদেশের সেসব সংশ্লিষ্ট দূতাবাসে এবং সেসব কর্তৃপক্ষের কাছেও অভিযোগ দায়ের করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই সাথে যারা নানাবিধভাবে কমেন্টে, ফেসবুক পোস্টে নারীদের ব্যাপারে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন, যারা বাংলাদেশের নারীদেরকে ভালনারেবল করে তুলেছেন, বাংলাদেশের নারীদের নিরাপত্তাকে প্রশ্নের সম্মুখীন করেছেন, কুরুচিকর মন্তব্য করেছেন, অশ্লীল কথা বলেছেন, মিথ্যাচার করেছেন, সেই সব ব্যক্তিদের বিরুদ্ধেও রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংশ্লিষ্ট অফিসে অতি শীঘ্রই অভিযোগ দায়ের করবে। আমরা মনে করি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বাংলাদেশের বিদ্যমান ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের কর্তব্য, সকল সামাজিক প্রতিষ্ঠানের কর্তব্য, বাংলাদেশে নারীদের বিষয়ে যে কুরুচিকর মন্তব্যগুলো করা হচ্ছে, যে অশ্লীলতার ছড়াছড়ি হচ্ছে, যেভাবে চরিত্র হননের পথ বেছে নিয়েছে কিছু মানুষ, তাদের ব্যাপারে আমাদের সকলকে এক থেকে সামাজিক, রাজনৈতিক এবং আইনগত প্রতিকারের ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে।